পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহিরখানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। নমাজ রোজার কথাই আমার মনটা নাহি বসে, গান বাজনার কথা শুনলে দারুণভাবে রসে, তাতে দারুণভাবে রসে। তবে কি আর আমার পানে দেখবে দয়াময়, তবে কি আর আমার পানে দেখবে দয়াময়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয় গো, কেহ নাহি হয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের কিছু দিন পিপাসু আমার ভাইগণ এবং বিক্ষিপ্তভাবে মজলিসের আরেক পাশে বসে থাকা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আয়োজনটা খুব স্বচ্ছ পরিষ্কার এবং মনটাও ছিল ইসলামী ভাবধারার। কিন্তু সুন্দর আয়োজনে আপনাদের মতো কিছু শ্রোতা যেমন রান্না ভাতে জল ঢেলে দেয়, তেমনি জল ঢেলে দিয়েছেন। তার মানে 40 সপ্তাহ পুরা না হতে গেলে বাচ্চাকে আলাদাভাবে কাঁচের বাসনে ভরে শ্যাঁক দিয়ে তারপরে তার চোখ ফুটাতে হয়। এটা নতুন বিজ্ঞান। আপনাদের জালসাকে আপনারা 8 মাসেরও হতে দিলেন না, 9 মাস তো দূরের কথা। এমনই আপনারা এই জালসাটার সাথে বেয়াদবি করলেন গোটা গ্রামের লোক, যে বলার কিছু নেই। অথচ এটা প্রথম জালসা আমার মনে হচ্ছে এই এলাকায়, আর আমারও। যাই হোক, যে কটা লোক আছেন, যদি অল্প কিছু কথা আমাকে বলার সুযোগ দেন, তাহলে কথাটিকে বলে খুব তাড়াতাড়ি নিজেও বিদায় নিই আর আপনাদেরকেও বিদায় করি। আমরা যে জায়গাটাতে বাস করি এটাকে বলা হয় সমাজ। এখানে একটা ছেলে থাকবে, একটা মেয়ে থাকবে, লাগালাগি বাড়ি থাকবে এবং বাপ থাকবে, মা থাকবে। গ্রামের ভেতরে একটা লোক দায়িত্বশীল থাকবে। এখানে দিনদার লোক, মুসলমান আর গ্যার মুসলমানও থাকতে পারে। এখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, কেউ কাউরি উপরে জুলুম করবে না, কেউ কাউরি মাল লুটে নিবে না, কেউ কাউরি মেয়েকে দিনের বেলায় হরণ করে নিজের বাড়িতে টেনে নিয়ে যাবে না, ময়দানে নিয়ে গিয়ে তার ইজ্জতকে লুটে নিবে না, কেউ কাউরি অবর্তমানে বা তার বর্তমানে তাকে না জানিয়ে তার মালকে রাতের বেলায় অথবা দিনের বেলায় নিয়ে চলে যাবে না। একজন গরিব যদি মুখে হাসি ফুটাই, তো ওই রকমই হাসি একজন ধনী লোকও মুখে ফুটাবে। একজন ধনী লোক যদি 3 টাইম খেতে পায় বিরিয়ানি, তো একটা গরিব মানুষ 3 টাইম খেতে যেন পায় ডাল আর ভাত। ওর মুখে ওর মতো হাসি আর ধনীর মুখে ধনীর মতো হাসি থাকবে।
এটার নাম হলো সমাজ। এই ইসলামী সমাজ নবীজি যেদিন জন্ম নিয়েছিলেন যেই পরিবেশে, সেই পরিবেশে সমাজ ব্যবস্থার মেরুদণ্ড ভাঙা ছিল। এখানে ন্যায় ইনসাফ কিছু ছিল না। মানুষের সাথে বন্ধুত্ব এবং ভাইচারা এগুলো ছিল না। যার মাল পাও লুটে নাও, যার বেটিকে পাও তুলে নাও, যাকে পাও মেরে জানমালকে কেড়ে নাও, যেভাবে তোমার গায়ে শক্তি আছে সেভাবে তুমি দুর্বলকে চেপে দুমড়ে মুচড়ে তুমি তোমার রাজত্ব চালিয়ে যাও। এই ছিল সেই যুগের নিয়ম। ওকে ছোট করে বাংলাতে বলা হয় জোর যার মুলুক তার। এখানে শান্তি নেই। রাসূলকে পাঠানো হয়েছিল মানুষের ভেতরে শান্তি নিয়ে আসতে এবং শান্তির দুনিয়া গড়ে দিতে। আপনাকে যদি উদাহরণ দিই যে চারিদিকে রাসূল যখন এলেন তখন অশান্তি ছিল, অসামাজিক কর্মকাণ্ড ছিল, বর্বরতা ছিল। কোনো জায়গাতে ন্যায় ইনসাফ এবং মানবিকতা ছিল না। কতটি উদাহরণ লাগবে? উদাহরণ আপনাকে এক গাদা দিব না, 3-4টা দিচ্ছি। যেমন এখানে ডান দিকে মা বোন বসে আছে, এরা আমার মায়ের জাত। আমি ওদের সম্মান রক্ষা করে বলছি জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে। আপনারা কথাগুলোর প্রতি সুবিচার করেন। আপনি একটা মেয়ে ছেলেকে বিবাহ করে নিয়ে এসেছেন, তার সাথে আপনি হালাল উপায়ে মেলামেশা করবেন, তো আপনার ঔরুস থেকে একটা বাচ্চা পয়দা হবে। হয় ওর মার মতো হবে আর না হয় আপনার মতো হবে। যদি আপনার মতো চেহারাটা হয়ে যায় তাহলে তো ভালো কথা, সবাই বলবে বাপের মতো। মায়ের মতো যদি চেহারাটা হয়ে যায় তাহলে সবাই বলবে মায়ের মতো, অসুবিধা নেই। এটাই তো নিয়ম। এবং হাদিস সাপোর্ট করে, হাদিস সাপোর্ট করে। খুলে বলছি না আপনাকে, হয় বাচ্চা মায়ের দিকে যাবে আর না হয় বাচ্চা বাপের দিকে যাবে। কিন্তু আরবের সমাজটাতে অসামাজিক কর্মকাণ্ডের একটা নজির দিছি। তা কি? এই গ্রামের একটা ছেলে নিজের স্ত্রীকে নিয়ে বসবাস করছে। হঠাৎ ওর কানে একটা কথা এলো, কি এই টলাটার নাম কান্তির পা। তো এইখান থেকে যদি আর 3 কিলোমিটার দূরে 4 কিলোমিটার দূরে চলে যাওয়া যায় ঝাড়ি বারাস, তো ওই গ্রামে একটা সলিড যুবক ছেলে আছে, দেখার মতো ছেলে, চাঁদের মতো মুখ আর চেহারা, আর কি গঠন, আর কি আকার, কি আকৃতি। ওই ছেলেটার মতো যদি ছেলে আমার বাড়িতে হয় তাহলে মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে। তখন কি করলো? আল্লাহু আকবার। নিজের বিবি যখন মাসিক থেকে পাক হলো তখন এই টাকা দিয়ে বিয়ে করে আনা বোকার বেটা বোকা নিজের বিবিকে টোটোতে বসিয়া পৌঁছে দিল কোথায়? ওই গ্রামে। কার বাড়ি? তো সুন্দর যুবকটার বাড়ি। কেন পাঠানো হলো? ওখানে যাও, ওই ছেলেটার কাছে তোমাকে 4 দিন 5 দিন কিংবা 6 দিন থাকতে হবে। শুধু খাবে আর ঘুমাবে এটা কথা নয়, ওই ছেলেটার বিছানায় তোমাকে যেতে হবে, ছেলেটার সাথে তোমাকে সঙ্গম করতে হবে। আর 4-5 বার সঙ্গম করে তারপরে তুমি বাড়ি আসবে। তোমার পেটে যদি বাচ্চা পয়দা হয় তাহলে ছেলেটা ওই ছেলেটার মতো সুন্দর হবে। আর আমার বাড়িতে যখন বাচ্চাটা আসবে তখন আমার বাড়িটা আলোয় আলোকিত হয়ে যাবে। পরের কাছে নিজের বিবিকে পাঠিয়ে সুন্দর বাচ্চা করে নিবে, তার জন্য এই জল্লাদের বাচ্চা নিজের বিবিকে পাঠিয়ে দিল আরেকজনের কাছে।
বেশি কথা বলতে পারবো না। সহি হাদিসের ভেতরে আছে জাহিলিয়াতের যুগে 4 রকমের বিবাহ হতো। 4 রকমের বিবাহকে রাসূল ক্যান্সেল করে দিয়ে একটা বিবাহকে রেখেছেন, যেটা আজ আমাদের দেশে রেওয়াজ আছে। আর যেটা বললাম এটাকে বলা হয় নেকাহুল ইস্তিবজাজ, মানে বীর্য নেওয়ার বিবাহ। ওই ছেলেটাকে যদি 2000 টাকা দিতে হয় তো পকেট থেকে দিয়ে দেবে, আর দিয়ে নিজের বিবিকে আগিয়ে দিয়ে বলবে এর সাথে তুমি সঙ্গম করো, তোমার বীজটার দরকার। আপনি বলুন, একটা ছোট করে প্রশ্ন, এই হারামি নীতিটাকে যদি আমার এই গ্রামের 100টা লোক মেনে নেয়, তাহলে এই সমাজটা কি আর সমাজ হয়ে থাকবে? এই সমাজটা কি মানবের সমাজ হয়ে বাঁচবে? আর এইখানকার লোকগুলোকে কি মানুষ বলা যাবে? তাহলে এরা কত অসামাজিক জীব ছিল। রাসূল যেই জায়গাতে জন্মগ্রহণ করছেন সেইখানকার মানুষগুলো। উদাহরণ, আগেকার রেওয়াজ, রাসূলের কাছে কিছু মেয়ে ছেলে এসেছে যে আমরা মুসলমান হয়েছি, তো আপনি আমাদের বয়াত নেন। তো আল্লাহ পাকের রাসূল কোনো বেটা ছেলের কাছে বয়াত নিলে হাতে হাত দিতেন, কিন্তু মেয়ে ছেলে যদি আসতো বয়াত করতে তো রাসূল হাতে হাত দিতেন না, মুখে মুখে বলতেন আমি যা বলছি তোমরা বলো, তাহলে বয়াত হয়ে যাবে। এবার 4-5টা বেটি ছেলে রাসূলের কাছে এসে বয়াত নিচ্ছে, আল্লাহ পাকের রাসূল তাদেরকে বয়াত পড়াচ্ছেন। তো কি কি বলছেন? প্রথমে আল্লাহ তুশরিক না বিল্লাহে, ও মেয়েরা তোমরা আজ থেকে শিরিক করবে না। তার মানে আসমানের মালিককে মালিক বলে যদি মেনে নিয়ে থাকো, এরপরে তোমাকে দুর্গাকে মানা চলবে না, কালীকে মানা চলবে না, সন্তোষীকে মানা চলবে না, বিষ্ণু ভগবানকে মানা চলবে না। অতএব আরব দেশের যতগুলো মাটির খোদা আছে একটাওকে তোমার মানা চলবে না, শিরিক করবে না। তখন মেয়ে ছেলেটি বলছে নাম জি আমরা শিরিক করব না। তারপর রসুল শিখাচ্ছেন, জরুরি করে আল্লাহ রসুল কমসে কম 4টা কথা বলতেন মেয়ে ছেলেদেরকে। এবার আরেকটা বলছেন তোমরা চুরি করবে না, চুরি করতে গেলে তোমাদের রিজিক পাক হবে না, আর রিজিক যদি পাক না হয় তোমাদের মানসিকতাটা পাক হবে না, অতএব তোমরা চুরি করতে যাবে না। জি চুরি করব না। 3 নম্বর, ছেলেদেরকে জীবন্ত মেরে ফেলবে না, বেটি ছেলে হোক বেটা ছেলে হোক যাই হোক না কেন ওকে আদর করবে, যত্ন করে তুমি লালিত পালি করবে। জি করব। তারপরে রাসূল মেয়েদের যেটা রোগ, সে রোগকে ছাড়াবার জন্য এবার বলছেন কি, তোমরা গলা ফেড়ে ফেড়ে, বুকের কাপড়কে নুচে নুচে, গালকে নুচে নুচে বাড়িতে যদি মানুষ মরে যায় আহাজারি করে রোনাজারি করবে না, এবং গলা ফাটিয়ে ফাটিয়ে কান্না করবে না। এমন করে গলা উঁচু করে নিজের জামা কাপড়কে ছিঁড়ে চুলগুলোকে পাগলির মতো খুলে দিয়ে আর বুকে দুম দুম করে এমনি করে বুকের উপরে পিল কিল মেরে মেরে তুমি তোমার মরা মানুষের নামে কাঁদবে না, নহা করবে না, কাঁদাকাঁদি চলবে না, একদম চলবে না। মেয়ে ছেলে কাঁদে বেশি, রাসূল তাদের এই রোগটাকে সারাবার জন্য কাঁদতে নিষেধ করলেন। 4টা মেয়ে ছেলের ভেতরে 3টা মেয়ে ছেলে বলছে জি আমরা কাঁদবো না। কিন্তু সমাজ রেওয়াজ যেটা আছে সেটাকে মুছবে কি দিয়ে? হঠাৎ একটা বেটি ছেলে তার মধ্যে থেকে বলছে আল্লাহ পাকের রসুল 3টা কথার বয়াত নিলাম, কিন্তু 4 নম্বর কথাটার বয়াত নিতে আমি পারবো না। কেন বয়াত করবে না তুমি? কাঁদাকাটি করা চলবে না, গলাবাজি করে উঁচিয়ে উঁচিয়ে তোমার রোনাজারি করা চলবে না, কেন তুমি বয়াত করবে না? এটাই তো বলছে
আমাদের দেশের রেওয়াজ আছে, আমার যদি মা মরে তা আমি একটা বেটি, তো একটা বেটি মায়ের নামে কেঁদে যশ করতে পারবো কি? অতখানি কি একাই আমি কাঁদতে পারবো যতখানি কান্না দরকার আমার মার জন্য? তো কি করি আমরা? উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া থেকে কান্দনি ভাড়া করে নিয়ে আসি। চল তোকে জাহানুরের মা, আর মা মরেছে, কি করতে হবে? তো কাঁদতে হবে। এ বাড়ি যায় বলছে আকলে মার মাকে, একটু আমার বাড়ি আয় না, আমার মা মরেছে। না বাবু, আজ আমি পাবো না, আজ আমি ধান মেলে দিয়েছি, আমি কাঁদতে পাবো না। তো আমার ছোট যা জনক বসে আছে ওকে ডেকে নিয়ে যা। 7-8টা মেয়েকে টোলা থেকে ডেকে নিয়ে এসে এক জায়গাতে জমা হয়ে মরা মানুষটাকে সামনে করে সবাই মিলে কাঁদছে। অথচ একজনের এটা মা কিংবা একজনের এটা বাপ, বাকি এই 5টা বেটি ছেলের মাও লয়, ওর বাপও লয়, ওর মার ভাতারও লয়, কিছুই লয়। তো তোরা কেন কাঁদছিস? খুনু খাই কাঁদা চলে যাচ্ছে। এতদিন বেঁচে থাকলা, এখন তুমি মরে গেলা বাজি হে। বুক চাপড়াই যে যেমন করে পারে আপন আপন ভঙ্গিমাতে কাঁদে। এই বেটি ছেলেটা বলছি এইটার উপরে আমি বয়াত করতে পারবো না আল্লাহ রসুল, যে কাঁদা বন্ধ করবো আমি। কেন রে বাবা? বলছে আল্লাহ পাকের রসুল, আমার যেদিন মা মারা গেছিল সেদিন কান্তির পার দক্ষিণ পাড়ার 3টা বেটি ছেলে এসে আমার বাড়িতে আমাকে কেঁদে দিয়েছিল, কাজে ওদের কান্না আমার ঘাড়ে বাকি চেপে আছে। যতদিন ওর মা না মরবে, ওর বাপ না মরবে, আর আমি যতদিন কান্না শোধ করে দিতে না পারবো ততদিন কান্না বন্ধ করতে পারবো না। রসুল বলছেন, আহারে দরদির বেটি রে, তোর মার জন্য কেঁদে দিয়েছে, তসলিমার মা, ওর জন্য তুই কেঁদে দিবি তারপরে বয়াত করবে? রাসূল বললেন জেহালাত। রাসূল বললেন এটা হলো মূর্খতা, এটাতে কোনো লাভ হয় না রে বাবা। অতএব এরা যেমন বন্ধ করে দিয়েছে তোমাকেও তেমনি বন্ধ করে দিতে হবে। একটা একটা করে এই জেহালতগুলো উঠে যাচ্ছে। আর রাসূল এই পরিবেশটাকে মানুষের বানাচ্ছেন, সমাজটাকে মানুষের সমাজ বানাচ্ছেন ধীরে 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 এক এক করে। তাহলে কেমন হতে হবে সমাজটা? সমাজটা হবে এইরকম। কেমন? স্ত্রীকে যদি কোনো স্বামী কথা বলে, তার যদি না পছন্দ হয় তাহলে চুপচাপ থেকে যাবে, স্বামীর বিরুদ্ধে গর্জে কথা বলবে না। এর নাম হলো ইসলামী সমাজ। স্ত্রী যদি ভুল করে দেয়, স্বামী ওর মাকে টেনে গালি দিয়ে খিস্তি করে নিজের বিবির বেইজ্জতি করতে পাবে না। যদি বেশি মনে রাগ হয় তাহলে একটু হেত করে তাকে সাবধান করে দেবে। আরও যদি বেশি বড় ভুল হয় তাহলে তাকে আরও একটু ডাঁটার জন্য আলতো করে হালকা করে তার পিঠের উপরে একটা থাবা লাগাতে হবে। অমানুষের মতো গাল দিতে হবে না, অমানুষের মতো মারতে হবে না, জানোয়ারের মতো করে মারতে হবে না। এর নাম হলো স্বামী এবং স্ত্রী। আর কেমন হবে? ছেলে বাপের কথা শুনবে, ছেলে বাপের ফরমাবরদারি করবে, আর বাপ ছেলেকে মানুষের মতো করে গড়ে তুলবে। ছেলের ভেতরে যেন ভুল না হয়, ছেলে যেন আমার চোখের সামনে অন্যায় না করতে শিখে, তার জন্য আমি বাপ আমাকে এক এক করে আমার বাচ্চাটাকে তালিম দিতে হবে। এর নাম সমাজ। একটা গরিব আছে টোলাতে, গরিব মানুষটা যেন চিরকাল অনাহারে না কাটে, তার জন্য আমাকে কিছু ভেবে দিতে হবে। এর নাম সমাজ।
আমার পড়োশির একটা লোক আছে, তার মধ্যে রোগ আছে, এই রোগটা যদি আর 2-4 জনের কাছে চলে যায় তাহলে পরে সমাজ নষ্ট হবে। তাহলে ওই মানুষটাকে গিয়ে ভাই বলে, দাদা বলে বুঝিয়ে সুজিয়ে তার রোগটাকে ছাড়াতে হবে। তাহলে আস্তে আস্তে সমাজটা মানুষের সমাজ হবে। এখন যে সমাজে বাস করি এটা ইসলামী সমাজ নয়। কেন নয়? মৌলবীর কথা আজকালকার যুগের মেয়েরা 98টা মানে না, এবং বেটা ছেলেরা 97টা মানে না। তাহলে মৌলবীর এখানে ইজ্জত বলে কিছু নেই। বাপ মায়ের কথা আজকালকার জমানার ছেলেরা 100টার ভেতরে 90টা ছেলে মানে না। 100টা মেয়ের ভেতরে 80টা মেয়ে মা বাবার কথা মানে না। তাহলে ইসলামী সমাজ এটা নয়। আপনার খাওয়া, আপনার বাজার করা, আপনার বিবাহ শাদী, আপনার লেনা দেনা ইসলামী মতে নয়। এই জন্য এখনকার সমাজ ব্যবস্থাটা হয়ে গেছে রাসূলের যুগের, আল্লাহ রসুলের আসার আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে। অর্থাৎ অসভ্যতা, বর্বরতা, অমানবিকতা বিরাজ করতে শুরু করেছে। একটা কথা শুনুন, মনে রাখবেন, মনে রাখবেন, কাজ দিবে। আপনার মাটি কোন জায়গাতে লেখা আছে আপনি জানেন না, কিন্তু তবুও তো আমার মন আছে যে আমি অমুক জায়গাতে যদি কবর পাই, আমি আমার বাপের গোড়ায় থাকবো, আমি আমার মার গোড়ায় থাকবো, আমাকে এখানে কবর দিস, বলতেই পারেন। তো দুনিয়াটা কত নিচে নামতে শুরু করেছে। আমি গ্রামের নাম নিব না, কেন যে এই মোবাইলের যুগে ওখানে পৌঁছে যাবে কথা, আর ওরা তখন আমার রাস্তা আটকাবে। গলিতে বাপ এবং মা 45 বছর আগে মারা গেছে, ছেলে বাপ আর মাকে গলির কোনাতে উঠানে মাটি দিয়েছে, দিয়ে কবরকে এতখানি উঁচা করে ইট দিয়ে ঘেরে রেখেছে, এবং পশ্চিম দিকে আর একটা কবরের সমান জায়গাকে বেশি করে ঘেরে রেখেছে। 3 ছেলেকে বলছে, এই যে বেশিটা করলাম এটা আমার জন্য করলাম, এইখানে আমি ঘুমাবো, এইখানে মরার পরে আমার কবর হবে। নিজের হাতে তৈরি করা এবং ঘেরে রাখা জায়গা। যেদিন মরে গেল সেদিন বেচারি 64 বিঘা জমির মালিক 3 বেটাকে আর 4 বেটিকে 9-6 করে দিয়ে কবরে চলে গেল। আর এই বেটারা যারা 9-6 করে নিয়েছিল বাপের কাছ থেকে, তার বাপের ওসিয়তটা রাখতে পারল না। গলিতে কবর দিবি, ওখানে পুয়াল পালা হবে একটা, হঠাৎ ওসিয়ত বাদ দে, মা আছে বাড়ির কানটাতে বাঁশতলায়, ওইখানে কবর বানা, মা আর বাপ এক জায়গায় থাকবে। ঘেরা জায়গা থেকেই গেল। 64 বিঘা জমির মালিক 3টা ছেলেকে লিখে দিয়ে আবার তাকে বাঁশতলায় চলে যেতে হলো। সমাজের লোক যদি বলল ওয়াসিয়াতটা পালন কেন করলে না, তারা উত্তর দিল এই কথা বলে, আমাদের বাপকে নিয়ে তোমাদের নাক গলাতে হবে না। কেমন কথা? এই বেটাগুলো যারা এখন আমার সমাজে বেঁচে আছে, এরা আদর্শ? এটা কি আদর্শ সমাজ? সমাজের একটা মানুষ দোষে দূষিত, কার আমি দোষ গাইব?